আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো ওর আব্বু কিছু বাজার নিয়ে আসছিল, শুকনা বাজার, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোস্ট বিস্কুট, তারপর হচ্ছে ডাল, তারপর আটা, এই তো টুকটাক সদাই আর কি। আর হচ্ছে আমার বাসায় মুগ ডাল, মসুর ডাল দুটোই লাগে, কারণ বাচ্চার খিচুড়িতে দেই, আবার আমরা যখন খিচুড়ি খাই তখন দুটো ডালই আমি দিই টেস্ট বাড়ানোর জন্য। তো আর হচ্ছে দুধ, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি খাই। বাচ্চাদের দুধ তো আলাদা, সেটা আপনারা জানেন। আর হচ্ছে এখানে আটা রয়েছে 4 কেজি। তো আটা শেষ হয়ে গিয়েছিল, তো আজকে রুটি বানানো হয়নি। তো ভাবলাম যে আটা আনার পর রুটি বানানো যাবে, কারণ হচ্ছে সকালে তো ডেলি আমরা রুটিই খাই, আর বাইরের কোনো খাবার কিনে খাওয়া হয় না। আমরা কেউই আসলে পছন্দ করি না, সেই জন্য আসলে বাইরের খাবার তেমন একটা খাওয়া হয় না। আর পাউরুটি আমার একেবারেই পছন্দ না। পাউরুটি মানে যত ভালোই হোক না কেন, মানে আমার কাছে একদমই ভালো লাগে না। আর যাই হোক, এমনি নর্মাল পাউরুটি তো আরও মোটেও পছন্দ না। তো সবার রুচি তো আর এক নয়, কিন্তু মানে রুটিটাই আমরা সচরাচর খাই। আর হচ্ছে রুটি না থাকলে টোস্ট বিস্কুট দিয়ে আমি চা খাই, আর ওর আব্বু অনেক পরিমাণে চা খায়, যার কারণে আমাদের দুধ, চিনি, চা পাতা আর এই টোস্ট বিস্কুট অনেক লাগে। তো যার কারণে হচ্ছে আনা হয়। আর টুকটাক বাচ্চারাও খায়, আমি খাই অনেক সময়, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আর ডিম রয়েছে, তারপর হচ্ছে তেল, সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছিল, আর ডিমও আনা হয়েছে, কারণ ডিমও প্রত্যেক দিন খাওয়া হয়। তো যাই হোক, বাজার সদাই গুছিয়ে তারপর হচ্ছে রান্না বান্না সব কিছু শুরু করে দিব। আর এখানে শসা, কাঁচা পেঁপে, আর ওখানে পটল রয়েছে। আজকে হচ্ছে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না করব। তো এই তরকারি আমি কয়েকবারই রান্না করেছি, আপনারাও দেখেছেন। তো কীভাবে রান্না করি সেটা আর দেখাবো না, জাস্ট অল্প পরিমাণে দেখিয়ে দিব কী করেছি। সারাদিনের কাজকর্ম, বাচ্চার খিচুড়িটা হয়ে গিয়েছে, ভাতের চুলায় বসাই দিয়েছি। আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আমি। ডিমগুলো একেবারে গরম ঠান্ডা হতে দিয়েছি, ডিম খেয়ে নিব। আর মাছগুলো ধুয়ে নিব, মাছ ছুটে গিয়েছে। তারপর লবণ মাখিয়ে কিছুক্ষণ রাখার পর ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। পটল, আলু কেটে নিয়েছি, আর এখানে সব মশলা, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ, আর এখানে টমেটো দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি, কারণ টমেটো আনাম থাকলে আমার ভালো লাগে না, গলে গেলে তরকারির কালারটা সুন্দর হয়। আর মাছ তো আমি আগেই ভেজে নিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো মশলা সব মশলা সব কিছু দিয়ে আমি তরকারিটা একেবারে বসিয়ে দিব। আজকে আর কোনো কিছুই রান্না করব না, কারণ হচ্ছে এই তরকারিটা রান্না করলে ওর আব্বুর ডালেরও প্রয়োজন হয় না। আর হচ্ছে আমাদের মানে 2-3 পদ তরকারি রান্না করা হয় না, কারণ হচ্ছে বাচ্চারা ছোট আর আমাদেরও তেমন খাওয়া হয় না। তো বাসি তরকারি আমাদের মানে ফালানো যায়। বাসি খাবার আমাদের বাসায় কেউই খায় না, আমার হাজব্যান্ডও না, আমিও না। তো আব্বু আসার সময় হচ্ছে বাচ্চার জন্য চকলেট বিস্কুট আনছিল, আর আমাদের জন্য পাউরুটি। আমি বলছিলাম যে পাউরুটি কিন্তু আমি মোটেও পছন্দ করি না। তোর বাবা ভাবছিল যে রুটি যদি বানানো না হয়, তো এই জন্য আসার সময় আবার পাউরুটি নিয়ে আসছে, কারণ কালকে সকালের জন্য, ঠিক আছে। তো ওই পাউরুটি তো আমি আরও পছন্দ করব না। তো যাই হোক, খাবারকে নিন্দানো ঠিক না, কারণ হচ্ছে নিন্দালে পিনতে হয়। আর বাচ্চার জন্য নাপার গ্যাসের সিরাপ, কারণ 2 বাচ্চার অবস্থাই তেমন একটা ভালো না। একজন বলছে আম্মু জ্বর লাগছে, তো ভাবলাম নাপা এনে রাখি, কখন কি কাজে দেয়। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।